প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রায় 40,000 টেট পাস ডিএলএড অর্থাৎ প্রশিক্ষিত, কার্যত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য এবং ব্রেকিং নোটিফিকেশান। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার চেষ্টা করছি, বিস্তারিত আপডেট। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই টপিকটির ওপরে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা একদম মূল খবরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে সম্পূর্ণভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত প্রায় 40,000 টেট পাস ডিএলএড, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পাশাপাশি নেওয়া হচ্ছে বিরাট স্টেপ এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ। সেই খবরে কি বলা হচ্ছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, কার্যত এবার আরও একবার ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 30শে জুনের বদলে সেই আবেদনের সময়সীমা কার্যত এক্সটেনশন করা হলো 13ই জুলাই পর্যন্ত, অর্থাৎ এই জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে এবং সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। ভর্তিতে পড়ুয়াদের আশাব্যঞ্জক সাড়া না মেলায় আপাতত এই পথেই চলতে হচ্ছে পর্ষদকে। তবে আশা করা যাচ্ছে সমস্ত ভর্তি কমপ্লিট হয়ে যাবে 13ই জুলাই পর্যন্ত। রাজ্যের 657টি ডিএলএড কলেজে মোট আসন সংখ্যা প্রায় 44,000। তার মধ্যে সরকারি প্রতিষ্ঠান এবং পিটিটিআই কলেজে 60টি, বাকি বেসরকারি ডিএলএড কলেজ। ফলে সিংহভাগ পড়ুয়া সেইগুলিতেই ভর্তি হন। পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় গত সোমবার বলেন যে কোর্স ফি খুব কম হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলির চাহিদা কিন্তু তুঙ্গে। সরকারি প্রতিষ্ঠান এবং পিটিটিআই মাত্র 50টি আসনে, কোথাও কোথাও 4-5 হাজার আবেদনও জমা পড়ে যাচ্ছে। এখানে যারা আবেদন করেও ভর্তির সুযোগ পাবেন না, তারা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অপশান দিয়ে ভর্তির সুযোগ পাবেন। সরকারি প্রতিষ্ঠানগুলিতে 5টি করে আসন বরাদ্দ থাকে কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য, যেটি হচ্ছে ইন সার্ভিস কোটায়। মহামান্য আদালতের নির্দেশে শিক্ষকরা যাতে আবেদন করতে পারেন, সেজন্য অবশ্য সময়সীমা বাড়াতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল একটি আপডেট, একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 12ই মে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ডিএলএড 31শে মে পর্যন্ত আবেদন করা যাবে। তবে সেই কলেজগুলিতে অর্ধেক আসনও পূরণ না হওয়ায় প্রথমে 30শে জুন এবং পরে 13ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা কিন্তু এক্সটেনশন করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সাধারণ ডিগ্রি কলেজে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অর্থাৎ ক্যাপের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে 7ই জুলাই প্রথম দফায় আবেদন প্রক্রিয়া শেষ হবে। এছাড়াও একটি বিষয় এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হচ্ছে আরও একবার, যে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য ডিএলএড কোর্সটি কিন্তু এখন বাধ্যতামূলক। বিএড ভার্সেস ডিএলএড মামলায় কার্যত ডিএলএড পক্ষই কিন্তু জয়লাভ করেছে। প্রাথমিকে কিন্তু শিক্ষকতা করার জন্য এই কোর্সটিকে আগে সম্পন্ন করতে হবে। তো সেই দিক থেকে রাজ্যে অন্তত প্রায় 40,000 ডিএলএড প্রশিক্ষিত পড়ুয়া টেট উত্তীর্ণ, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। শুধু ডিএলএড প্রশিক্ষণ রয়েছে 60,000-এর বেশি পড়ুয়ার। তবে এই সংক্রান্ত বিষয়ে আবারও একবার কিন্তু এই কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।